কুরবানি একটি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান, অনেক বড় একটি ইবাদত। প্রত্যেকজন সামর্থ্যবান নারী পুরুষের উপর কুরবানি করা ওয়াজিব। যাদের উপর সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে তাদের উপর কুরবানি করা ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা কাউসারের মধ্যে ইরশাদ করেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান, যাকে আল্লাহ সামর্থ্য দান করেছেন, লিআন ইউযাহিয়া, কুরবানি করার মতো সামর্থ্য আল্লাহ যাকে দিয়েছেন, ফালাম ইউযাহি, সামর্থ্য থাকা সত্ত্বেও সে যদি কুরবানি না করে, ফালা ইয়াকরাবুন্না মুসাল্লাহ, সে যেন ঈদের দিনে আমাদের সাথে ঈদগাহে শরীক না হয়। কারণ কুরবানি একটি ইসলামের শিআর, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যাদের যারা সামর্থ্য দিয়েছেন তাদের প্রত্যেকে কুরবানি করা একান্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদমিয়্যুন মিন আমালি ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইলাহি দাম। কুরবানির দিনে মানুষ যত আমল করে তার মধ্যে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো কুরবানি। কুরবানির দিনে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো কুরবানি। ইন্নাহা লাতাতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আসআরিহা ওয়া আজলামিহা। এই কুরবানির জন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তার শিং, তার পশম এবং তার খুন সহ সে আল্লাহ তাআলা হাজির হবে। ওয়াইনা তামালা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল। আমরা যে কুরবানি জবাই করি, জবাই করলে কুরবানির জন্তুর গলা থেকে যে রক্ত বের হয়, রক্ত বের হয়ে মাটিতে পড়ার আগে আগে আল্লাহর দরবারে এই কুরবানি বিশেষ এক মর্যাদায় পৌঁছে। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা যাদের সামর্থ্য আছে, তোমরা খুশি মনে আনন্দ চিত্তে তোমরা কি করো, কুরবানি আদায় করো। এজন্য আমাদের যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, আমরা প্রত্যেকেই এখন থেকে মানসিকভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করে আমরা অবশ্যই কুরবানি করবো ইনশাআল্লাহ। তো কুরবানি করতে গেলে কুরবানি অনেক মাসে আছে, নীতিবিধান আছে, যেগুলো আমাদের জানা দরকার। না জানলে আমাদের একটা প্রশ্ন করে আমরা কুরবানি করবো, হয়তো দেখা যাবে আমার কুরবানিটা আলাদা হলো না, আমার কুরবানিটা সহি শুদ্ধ হলো না। এই জন্য কুরবানি সংক্রান্ত মশলাগুলো আমাদের জানা দরকার। আমি নির্ভরযোগ্য পত্র থেকে কুরবানি সংক্রান্ত কিছু মশলা সংগ্রহ করেছি, আপনাদের কিছু শোনানোর জন্য। তো কথা লম্বা না করে আমি আগে মশলাগুলো শোনাবো, এরপরে আগামীতে ইনশাআল্লাহ কুরবানি সংক্রান্ত অন্যান্য কথাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। কুরবানি সংক্রান্ত মাসের মধ্যে প্রথম মাসা হলো কুরবানি কাল কুরবানি। কাকে কুরবানি করতে হবে? বলে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর নারী যে 10ই জিলহজ বছর থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কুরবানি করা ওয়াজিব। টাকা পয়সা, স্বর্ণ রূপা অলঙ্কার বর্তমানে বসবাস খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসার পণ্য এবং অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানি নেশাবের ক্ষেত্রে হিসাব করব। তাহলে আমরা কিছুদিন আগে যাকাতের আলোচনা করেছিলাম, এখানে আমরা যাকাতের নেশাবের কথা বলেছি। যাকাতের নেশাব আর কুরবানির নেশাবের মধ্যে কিছুটা পার্থক্য আছে। যেমন যাকাতের একটা কথা ছিল, যাকাতের সম্পদ পুরো বছর, পুরো একটি বছর কি হতে হবে, অতিক্রম হতে হবে যাকাতের নেশাবের উপর। নেশাব 1 বছর নেশাবের উপর অতিবাহিত হতে হবে। কিন্তু
কুরবানি হয় জিলহজ মাসের 10 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন কুরবানি দিন। তাহলে 10 তারিখ সকাল থেকে নিয়ে 11, 12 তারিখ সূর্য ডুবার আগে আগে এই সময় পর্যন্ত, এই সময়ের মধ্যে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, অতিরিক্ত নেশাবের মালিক হয়, তাহলে তারপর কুরবানি হয়। আবার কুরবানির সময় আমরা বলেছি জাকাতের সময় জাকাত খরচ হয়। জাকাতের সম্পদ হলো স্বর্ণ, চাঁদি, ব্যবসার পণ্য এবং টাকা। স্বর্ণ, চাঁদি, পণ্য, টাকা এগুলি কুরবানির ক্ষেত্রে নয়। কুরবানির ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত অন্য সব কিছু এখানে হিসাব হবে। যেমন ধরেন জমিন আছে, কারো প্রয়োজনের অতিরিক্ত মানে অর্থাৎ থাকার কাজও লাগে না, খোরাকির কাজও লাগে। আপনার জমি আছে, ওইটার থেকে আপনার বছরের খোরাকি, আপনার ধান, চাউল, আপনার ক্ষেত, এগুলা এখান থেকে আসে না, এমনি কিনে রাখছেন। আপনার প্রয়োজন অতিরিক্ত আপনার জমি আছে, আপনার অন্যান্য আসবাবপত্র আছে, এই সবগুলোর মূল্য যদি 492 চাঁদির পরিমাণ হয়, 492 চাঁদির যে মূল্য ওই পরিমাণ হয়, তাহলে কুরবানি ওয়াজিব হবে। একান্নভুক্ত পরিবারের মধ্যে একাধিক ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত পাওয়া গেলে, অর্থাৎ তাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকলে তাদের প্রত্যেকের উপর ভিন্ন ভিন্ন কুরবানি হয়। পরিবারের যত সদস্যের উপর কুরবানি ওয়াজিব, তাদের প্রত্যেককেই একটি করে পশু কুরবানি দিতে হবে, অথবা বড় পশুতে পৃথক পৃথক অংশ দিতে হবে। একটি কুরবানি সকলের জন্য যথেষ্ট হবে। অর্থাৎ ধরেন আপনাদের ফ্যামিলি যারা একসাথে সবাই খান, মা বাবা বোন মিলে আপনারা এক ফ্যামিলিতে 6-7 মানুষ আছে। এখন 6-7 জনের মধ্যে থেকে 2-3 জনের কি আছে, নেশাব আছে, মানে 2-3 জনের এই পরিমাণ সম্পদ আছে যে পরিমাণ সম্পদ থাকলে কুরবানি দিতে হয়। 492 চাঁদির যে মূল্য 70-80 হাজার টাকা পরিমাণ ওনার অতিরিক্ত সম্পদ আছে, তাহলে এরকম 2-3 জন যারা আছে প্রত্যেকের উপর কুরবানি আছে। এখন এই ঘর থেকে সকলের পক্ষ থেকে একটি কুরবানি দিলে, গরুর মধ্যে 1 ভাগ কুরবানি দিল অথবা একটা ছাগলের কুরবানি দিল, তাহলে সকলের পক্ষ থেকে আদায় হবে না। যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে প্রত্যেকের পক্ষ থেকে একটা একটা কুরবানি দিতে হবে। হয়তো একটা ছাগল দিবে, অথবা ধরেন বড় একটা গরুর মধ্যে 3 জন হলে 3 জনের জন্য 3 ভাগ কুরবানি দিতে হবে। নেশাবের মেয়াদ, কুরবানির নেশাব পুরো বছর থাকা জরুরি নয়। যেটা একটু আগে বলেছি, কুরবানির নেশাবটা পুরো বছর থাকতে হবে না, বরং কুরবানির 3 দিন থাকলে, কুরবানির যে 3 দিন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, আমরা যেদিন কুরবানির দিন যেদিন আমরা নামাজ আদায় করি ঈদের নামাজ, এটা 10 তারিখ, এরপরের দিন 11 তারিখ, এরপরের দিন 12 তারিখ, এই 10, 11, 12 এই 3 দিন যদি কুরবানি ওয়াজিব হয়, এই পরিমাণ সম্পদ কারো থাকে, এই 3 দিনের মধ্যে কুরবানি ওয়াজিব। এর আগে পরে না থাকুক এটা দেখতে হবে না। এমনকি 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার কিছু আগে যদি কেউ সম্পদের মালিক হয়, তারপরে কুরবানি। মনে করেন কুরবানির এই 12 তারিখ, জিলহজ মাসের 12 তারিখ আপনি কোথাও থেকে কুরবানি ওয়াজিব হয়, এই পরিমাণ সম্পদ পেয়ে গেলেন, ওয়াজিব সূত্রে পেয়ে গেলেন, বা কোনো উচিত আপনি পেয়ে গেলেন, তাহলে আপনার ওই 12 তারিখে আপনার দিতে হবে, কুরবানি দিতে হবে, কুরবানি দিতে হবে। নাবালেগ শিশু কিশোর তদ্রুপ যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয়, নেশাবের মালিক হলেও তাদের উপর কুরবানি ওয়াজিব নয়। অবশ্য তার অভিভাবক নিঃসম্পদ দ্বারা তাদের পক্ষে নফল কুরবানি করতে পারবে। মনে করেন কারো প্রাপ্তবয়স্ক হয়নি, কোনো 10 বছর, 12, 11 বছর, 12 বছরের এরকম শিশু, তার কি আছে, নেশাব পরিমাণ সম্পদ আছে, কুরবানি ওয়াজিব হওয়ার জন্য যতটুকু সম্পদ দরকার সেই পরিমাণ টাকা পয়সা কোনো একটা শিশুর জন্য বাপে অ্যাকাউন্ট করে রাখছে, ওখানে 1 লক্ষ টাকা আছে। তো এখন তার উপর কুরবানি ওয়াজিব হবে কিনা? না, কুরবানি ওয়াজিব হবে প্রাপ্তবয়স্কের উপর, নাবালেগের উপর কুরবানি ওয়াজিব হয় না। এই জন্য ওই নাবালেগ শিশুর টাকা দিয়ে তার পক্ষ থেকে কুরবানি করতে পারবে না। হ্যাঁ, এরকম করতে পারবে, বা পয়সাওয়ালা এমনি বাপে বড় একটা গরু কিনছে, 2টা গরু কিনছে, তো ওখানে বলছে যে আমার ওই ছোট শিশুর পক্ষ থেকেও কুরবানি করলাম, সেটা মাত্র কুরবানি হবে, কোনো সমস্যা হবে না। মা বাবা অভিভাবক নিজের পক্ষ থেকে ছেলের
ছেলের হয়ে কি করতে পারবে, কুরবানি দিতে পারবে, তবে নাবালেগ শিশুর টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে না, তার উপর কুরবানি ওয়াজিব নয়। মুসাফিরের কুরবানি, যে ব্যক্তি কুরবানির দিনগুলোতে মুসাফির থাকবে, অর্থাৎ 48 মাইল কিলোমিটার হিসেবে 78 কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে এলাকা ত্যাগ করেছেন, তার উপর কুরবানি ওয়াজিব নয়। মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব। আবার দেখি কুরবানি যেন ওয়াজিব নয়, ওই জন্য মুসাফির হয়ে যাবে কুরবানি দিনগুলোতে, ওইটা ঠিক। তারপরে নেশাব পরিমাণ সম্পদ নেই, এজন্য যারা হজে যায় এরা যদি মক্কায় যদি 15 দিন থাকার নিয়ত না করে, 15 দিনের কম থাকার নিয়ত করে, তাহলে তাদের উপর ওই জিলহজ মাসের 10 তারিখের কুরবানি, এই কুরবানিটা ওয়াজিব হবে না। আর 10 যদি 15 দিন বা তার চেয়ে বেশি থাকার নিয়ত করে তখন ওয়াজিব হবে, কিন্তু 15 দিনের কম থাকার নিয়ত থাকলে তখন এটা ওয়াজিব হবে না। তখন ওইখানে হজের কোনো দাম থাকলে ওইখানে নেশাব পরিমাণ সম্পদ নেই এমন দরিদ্র ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়, কিন্তু সে যদি কুরবানির নিয়তে কোনো পশু কিনে তাহলে তা কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। যে গরিব মানুষ নেশাব পরিমাণ সম্পদ নাই, কুরবানি ওয়াজিব হওয়ার জন্য যে পরিমাণ অতিরিক্ত সম্পদ থাকা দরকার ওই পরিমাণ সম্পদ তার নাই, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব নয়। কিন্তু তারপরে সব করে সে আগ্রহ করে, কারণ একটা হয়তো শরীরে সব থেকে আপনার উপর ওয়াজিব হওয়া, আপনার উপর ওয়াজিব না হলেও আপনি কুরবানি করতে পারবেন। তো এরকম সব করে আপনি যদি কুরবানি ক্রয় করেন তখন কিন্তু ওয়াজিব হয়ে যাবে, কিনে ফেললে ওয়াজিব হয়ে যাবে। একটা দিন কুরবানি নিয়ে থেকে ছাগল ক্রয় করলেন, আপনার উপর কুরবানি ওয়াজিব ছিল না, যখন কুরবানি নিয়ে ছাগল ক্রয় করে ফেললেন এখন এটা দিতে হবে, এটা ওয়াজিব হয়ে গেছে। কুরবানির সময় কখন থেকে? জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত মোট 3 দিন কুরবানির সময়। তবে সবচেয়ে উত্তম হলো প্রথম দিন কুরবানি করা। প্রথম দিন কখন থেকে কুরবানি করবেন? যেসব প্রথম দিন আমাদের এলাকার জন্য যেখানে ঈদের নামাজ, জুমার নামাজ হয়, সেখানে ঈদের নামাজ আদায় করার পরে কুরবানি করতে পারবেন। ঈদের নামাজের আগে কুরবানি করা যাবে না। আপনি ফজর নামাজ পড়ে কুরবানি করে দিলেন, এটা কুরবানি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে কুরবানির পশু জবাই করবে সেটা তার নিজের জন্য সাধারণ জবাই হবে, আর যে নামাজ খুতবার পর জবাই করবে তার কুরবানি পূর্ণ হবে এবং সে মুসলমানদের বিধি অনুসরণ করেছে। তাহলে কুরবানি শুদ্ধ হওয়ার জন্য ঈদের নামাজের পরে হতে হবে, ঈদের নামাজের আগে করে ফেললে এটা কুরবানি হবে না। 10 তারিখ এবং 11 তারিখ দিবাগত রাতেও কুরবানি করা যায়, তবে দিনে কুরবানি করাই ভালো। 10 তারিখের দিন আপনি দিনের দিন কোনো কারণে করতে না পারেন, রাতে করতে পারবেন। 11 তারিখও রাতে করতে পারবেন। 12 তারিখ দিনগত হয়ে যে রাতটা আসে, এটা 12 তারিখের রাত না 13 তারিখের রাত? 13 তারিখের রাত, যেহেতু আরবিদের রাত আগে আসে, যেহেতু 13 তারিখের রাত, এই জন্য 12 তারিখে আর করা যাবে না, 12 তারিখ রাতে আর করা যাবে না। 10 তারিখ এবং 11 তারিখ এই দুদিন রাতেও কুরবানি করতে পারবেন। দিনে করা ভালো, কেন রাতে হয়তো অন্ধকারের কারণে কোনো সমস্যা হতে পারে, তবে এখন যেহেতু পর্যাপ্ত পরিমাণ লাইটিংয়ের ব্যবস্থা করা যায় এই জন্য রাতেও করতে পারবেন। কুরবানি করতে না পারলে, কেউ যদি কুরবানির দিনগুলোতে ওয়াজিব কুরবানি দিতে না পারে তাহলে কুরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপর কুরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সৎকার করা ওয়াজিব। আর যদি পশু ক্রয় করেছিল কিন্তু কোনো কারণে কুরবানি দেওয়া হয়নি তাহলে ওই পশু জীবিত সৎকার করে দিবে। কুরবানি কোনো কারণে কোনো বিশেষ কোনো বিপদে ছিলেন, কোনো এমন কোনো সমস্যায় পড়েছিলেন যে কারণে আমি কুরবানির জন্তু করতে পারেন নাই অথবা কিনলেও সবাই করতে পারেন নাই, তাহলে কি হবে? কুরবানির দিনগুলো চলে গেলেন, 10 তারিখ 11 তারিখ 12 তারিখ চলে গেছে, এখন কি করবেন? এখন যদি কুরবানির জন্তু ক্রয় না করেন তাহলে কুরবানির উপযুক্ত একটি ছাগলের যে মূল্য হবে, ধরেন 10,000 টাকা, 11,000 থেকে 12,000 টাকা, যে যতটুকু হয় 1 বছর পূর্ণ, 1 বছর একটা ছাগলের মূল্য যতটুকু হবে সেই পরিমাণ টাকা সৎকার করে দিতে হবে। যদি এরকম হয় যে আপনি ঠিকই কিনেছেন, গরু ছাগল কিছু একটা কিনেছেন কিন্তু কোনো কারণে আপনি জবাই করার সুযোগ পান নাই, তাহলে কুরবানির দিনগুলো যদি চলে যায় ওই জন্তুটা সৎকার করে দিতে হবে, ওটা আর আপনি ওখান থেকে খেতে পারবেন। কুরবানির দিনগুলোতে যদি জবাই করতে না পারে তাহলে খরিদকৃত পশুই সৎকার করে দিতে হবে। তবে যদি সময়ের পরে জবাই করে ফেলে
তাহলে পুরো গোশত সৎকার করে দিতে হবে। এক্ষেত্রে গোশতের মূল্য যদি জীবিত পশুর থেকে কমে যায় তাহলে যে পরিমাণ মূল্য কমে গেছে তাও সৎকার দিতে হবে। তাহলে যদি আপনি একটা গরু কিনছেন, কোরবানির দিনগুলো জবাই করতে পারেন নাই, কোরবানির দিনগুলো চলে যাওয়ার পরে এখন গরুকে সৎকার করে দেওয়া, এটা হলো নিয়ম। এখন যদি আপনি বুড়া গরু সৎকার না করে যদি জবাই করে দেন তাহলে জবাই করে গোশতগুলো আপনি কি করবেন, সৎকার করবেন। এখন যদি দেখেন যে এটা পুরো গরুর যে মূল্য ছিল জবাই করার কারণে এটার মূল্য আরও কি হয়ে গেছে, কমে গেছে, তাহলে যে পরিমাণ 5,000 টাকা মূল্য কমে গেছে, 10,000 টাকা মূল্য কমে গেছে, যে পরিমাণ মূল্য কমে গেছে এটা আপনার পকেট থেকে আবার সৎকার করে দিতে হবে। কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলি দ্বারা কুরবানি করা যাবে। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এইসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, হরিণ খাওয়া যাবে, হরিণ খাওয়া হালাল, কিন্তু হরিণ দিয়ে কুরবানি করা যাবে না। বন্য গরু এমনি খেতে পারবে, অন্য সময় কুরবানির সময় কুরবানি করা যাবে না। তো তদ্রুপ হাঁস মুরগি বা কোনো পাখি দ্বারাও কুরবানি করা জায়েজ নয়। নর ও মাদা পশুর কুরবানি, যেসব পশু কুরবানি জায়েজ সেগুলো নর মাদা দুটোই কুরবানি করা যায়। যেগুলো দিয়ে কুরবানি করা যাবে সেগুলো নর হোক মাদা হোক কোনো সমস্যা নাই, কুরবানি করা যাবে। বয়স কতটুকু হতে হবে? আমরা এই ব্যাপারে অনেকে অসচেতন, খেয়াল করি না। উট কমপক্ষে 5 বছর হতে হবে, গরু মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে, ছাগল ভেড়া দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি 1 বছরের কিছু কমও হয় কিন্তু দেখতে এমন হৃষ্টপুষ্ট হয় যে দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে ওই ভেড়া এবং দুম্বা দিয়ে কুরবানি করা যাবে। এক্ষেত্রে কমপক্ষে 6 মাস বয়সের হতে হবে, এর কম হতে পারবে না। শুরু কার জন্য ভেড়া এবং দুম্বা। ছাগলের ক্ষেত্রে হবে না, ছাগলের বয়স 1 বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কুরবানি জায়েজ হবে না। 1 বছরের চেয়ে কম হলেও দেখতে 1 বছরের মধ্যে মনে হলে জায়েজ হবে বলছে, এটা শুধু দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে। আমাদের দেশে যে ছাগল, এই ছাগলের বয়স 1 বছরের চেয়ে একদিনও কম হতে পারবে না। এখন আমরা শুধু টাকা খরচ করলাম, গরু কিনলাম, মহিষ কিনলাম, বয়সটা খেয়াল করলাম না, এটা 2 বছর পূর্ণ হয়নি, আমি এখন মনে হচ্ছে আমি কুরবানি করেছি। যদি এটা 2 বছর পূর্ণ না হয় কুরবানি হবে না। এই জন্য একটু আমাকে খেয়াল করতে হবে, আমি যে গরুটা কিনতেছি এটা 2 বছর কিনা, এই যে মহিষটা কিনতেছি এটা 2 বছর কিনা। এক পশুতে শরীকের সংখ্যা, একটি ছাগল ভেড়া বা দুম্বা দ্বারা শুধু একজনই কুরবানি দিতে পারবে। এমন একটি পশু 2 বা ততোধিক ব্যক্তি মিলে কুরবানি করলে কারো কিছুই হবে না। অর্থাৎ ছাগল ভেড়া দুম্বা এগুলোতে একজনের চেয়ে বেশি মানুষ যদি শরীক হয়, 2 জন মিলে একটা ছাগল, 3 জন মিলে একটা ছাগল, এরকম হলে হবে না। ছাগল ভেড়া দুম্বা এগুলি একজনের পক্ষ থেকে একটি। আর উট গরু মহিষ এগুলোতে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারবে, সর্বোচ্চ 7 জন, 7 জনের বেশি শরীক হতে পারবে না। 7 জনের কম যে কোনো সংখ্যা হতে পারবে, 2 3 4 হতে পারবে, কোনো সমস্যা নেই। 7-এর অধিক শরীক হলে কারো কুরবানি সহি হবে না। 7 শরীকের কুরবানি, এখন 7 জনে মিলে কুরবানি করলে সবার অংশ সমান হতে হবে, অর্থাৎ প্রত্যেকের অংশ 1 ভাগ পূর্ণ 1 ভাগ হতে হবে। কারো অংশ 1/7 কম হবে না, কারো অংশ 7 ভাগের 1 ভাগের থেকে কম হতে পারবে না। যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ, কেউ 1.5 ভাগ নিছে আর কেউ আধা ভাগ নিছে। কারণ আধা ভাগ হলে তো এটা পূর্ণ 1 ভাগ হলো না, 1 ভাগের যদি কম হয় তাহলে কারো কুরবানি হবে না। উট গরু মহিষ 7 ভাগে এবং 7-এর কমে যে কোনো সংখ্যা, যেমন 2 3 4 5 6 ভাগে কুরবানি জায়েজ। অর্থাৎ উট গরু মহিষ এগুলোতে সর্বোচ্চ 7 জন হতে পারবে, 7-এর কম যে কোনো সংখ্যা হতে পারবে। একজনে একটা গরু কুরবানি দিতে পারবে, 2 জনও পারবে, 3 জনও পারবে, 7 জনও পারবে, 5 জনে পারবে, 6 জনে পারবে, সর্বোচ্চ 7 জনে পারবে। আচ্ছা, যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কুরবানি না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কুরবানি করে তাহলে তার কুরবানি সহি হবে না।
তাকে অংশীদার বানালে শরীকদারদের কারো কুরবানি হবে না। তাই অত্যন্ত সতর্কতার সাথে শরীক নির্বাচন করতে হবে। এখন যারা কুরবানি করবে তাদের গুস্ত খাবার নিয়ত থাকে না? সবার তো গুস্ত খাবার নিয়ত থাকে, ওইটা সমস্যা নেই, কারণ বুঝতে হবে। মনে করেন আমরা এখন এই দিনে আমরা সবাই মিলে বলতেছি আমরা 10-15 জন মানুষ চলো আমরা একটা গরু কিনে আনি, ভাগ করে আমরা সবাই গুস্ত নেব। তো আমরা ওই গরুটা তো আল্লাহর নামে জবাই করি, আল্লাহর নামে জবাই করছি। তবে আমাদের উদ্দেশ্য এখানে কি? এটা তো কুরবানি না, কুরবানির দিনও না। এখন আমরা এটা গরুটা এনে জবাই করে গুস্ত নিছি গুস্ত খাওয়ার জন্য। তো এটা শুধু গুস্ত খাবার নিয়ম, জবাই করছে আল্লাহর নামে, আমাদের নিয়ত গুস্ত খাওয়া, এখানে কুরবানির উদ্দেশ্য নয়। তো কুরবানি যদি এরকম হয় যে একজন মানুষ উনি বলতেছে যে আমার উপর তো কুরবানি ওয়াজিব হয় নাই, আমার ছেলে মেয়ে এরা থাকবে নাকি, আমার ছেলে মেয়ে এরা কার করা যাবে, আমি যদি একটা বাক নিই তাহলে আমার ছেলে মেয়েরা কী খেতে পারবে, গুস্ত খেতে পারবে। তো ওনার নিয়তের মধ্যে কুরবানি নেই, শুধু গুস্ত খাওয়া নিয়ত। কুরবানির নিয়ত নেই, শুধু গুস্ত খাওয়ার নিয়ত যদি হয় তাহলে শরীকদার যারা আছে কারো কুরবানি সই হবে না, সকলের নিয়ত হতে হবে কুরবানি। আপনার ঘর কুরবানি ওয়াজিব হোক না হোক, আপনি তো কুরবানি যদি অংশ নেন তাহলে তো আপনি কুরবানি নিয়ত করতে পারবেন, নফল কুরবানি হবে, কোনো সমস্যা নেই। প্রত্যেকের নিয়ত কুরবানি হতে হবে। যদি কারো নিয়তের মধ্যে শুধু গুস্ত খাওয়া হয় তাহলে কারো কুরবানি সহি হবে না। কুরবানি করতে হবে সম্পূর্ণ হালাল সম্পদ থেকে, হারাম টাকা দ্বারা কুরবানি করা সহি নয়, এবং এক্ষেত্রে অন্য শরীকদের কুরবানি সহি হবে না। যদি আপনি হারাম টাকা দিয়ে যদি কুরবানি শরীক হন তাহলে আপনার কুরবানি তো হবেই না, আপনার সাথে যারা শরীক হয়েছে তাদের কুরবানি হবে না। যদি কেউ গরু, মহিষ বা উট একা কুরবানি দেওয়ার নিয়তে কিনে আর সে ধনী হয় তাহলে তার জন্য এই পশুতে অন্যকে শরীক করা জায়েজ, তবে এতে কাউকে শরীক না করে একা কুরবানি করা উত্তম। শরীক করলে সে টাকা সদকা করে দেওয়া উত্তম। আর যদি ওই ব্যক্তি এমন গরিব হয় যার উপর কুরবানি করা ওয়াজিব নয়, তাহলে যেহেতু কুরবানির নিয়তে পশুটি ক্রয় করার মাধ্যমে লোকটি তার উপর পুরোটাই আল্লাহর জন্য নির্ধারণ করে নিয়েছে, তাই তার জন্য এই পশুতে অন্যকে শরীক করা জায়েজ নয়। যদি শরীক করে তবে ওই টাকা সদকা করে দেওয়া জরুরি। কুরবানির পশুতে কাউকে শরীক করতে চাইলে পশু ক্রয়ের সময় নিয়ত করে নিতে হবে। এই জন্য আপনি যদি প্রথমে এরকম করে ফেলেন যে আপনি গরুটা পুরো নিজে কুরবানি করার নিয়তে কিনে ফেলছেন, এখন এরপরে এখানে শরীক করলে ঝামেলা আছে। আপনি যদি নিয়ত কাউকে শরীক করার নিয়ত থাকে তাহলে এটা কেনার সময় নিয়ত করবেন যে আমি এটা এখন কিনতেছি, এতে পরে আমি আরও মানুষকে কী করবো, শরীক করবো, আমার সাথে আরও মানুষকে শরীক করবো, এটা কেনার সময় নিয়ত করে নিতে হবে। কুরবানির উত্তম পশু, কুরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। ত্রুটিযুক্ত কুরবানির পশুর কুরবানি এমন শুকনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তা দ্বারা কুরবানি করা জায়েজ নয়। এত দুর্বল যে গরু, যে মহিষ, যে ছাগল নিজে হেঁটে যেখানে কুরবানি করবেন আপনি ওখানে যেতে হচ্ছে না, কুলে করে নিয়ে যেতে হচ্ছে, তাহলে এটা এই পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। যে পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস বা খাদ্য চিবাতে পারে না, এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয়। এজন্য দেখে কিনতে হবে। আপনার যদি একদম দাঁত না থাকে বা বেশিরভাগ দাঁত না থাকে যেটার কারণে সে খাইতে পারে না, চিবাতে পারে না, এই পশু দিয়ে কুরবানি করা যাবে না। যে পশুর শিং ভেঙে গেছে বা ফেটে গেছে, যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই পশুর কুরবানি জায়েজ নয়। পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে বা শিং একেবারে উঠেইনি, সেই পশু দ্বারা কুরবানি জায়েজ। কিছু ভেঙে গেছে অথবা ফেটে গেছে, বাকি গোড়াটা আছে, তাহলে এটা দিয়ে করা যাবে। অথবা এমনি এটা বয়স হয়ে গেছে 2 বছর, যে গরুর বয়স হয়ে গেছে বা ছাগল 1 বছর বয়স পূর্ণ হয়ে গেছে কিন্তু শিং উঠেনি, তাহলে এটা দিয়ে কুরবানি করা যাবে, সমস্যা নেই। আপনি যদি কুরবানির জন্তু কিনেছেন, কেনার পরে এটার কোনো কারণে মারামারি করতে গিয়ে অথবা হুসক খেয়ে পরে শিং ভেঙে গেছে, একদম গোড়া থেকে উঠে গেছে, তাহলে এটা দিয়ে আর কুরবানি করা যাবে না। এরপরে মাসালা আসতেছে গরিব মানুষ হলে কী হবে, এটা এরপর আসতেছে কান বা লেজ কাটা পশুর কুরবানি। যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তার বেশি কাটা, সেই পশুর কুরবানি জায়েজ নয়। লেজ অর্ধেক নাই বা
এর চেয়ে বেশি নেই, এই গরু দিয়ে কুরবানি করা যাবে না। কান কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা, এটা দিয়ে কুরবানি করা যাবে না। যদি অর্ধেকের বেশি থাকে, অর্থাৎ অর্ধেকের বেশি বাকি আছে, সামান্য করে ছিঁড়ে গেছে, সামান্য করে কেটে গেছে, বেশিরভাগ আছে, তাহলে তার কুরবানি জায়েজ। তবে জন্মগতভাবেই যদি কান ছোটো হয় তাহলে অসুবিধা নেই। কান আছে তবে জন্মগতভাবে ছোটো, যে কুরবানি জায়েজ। যে পশুর দুটি চোখই অন্ধ বা এক চোখ পুরা নষ্ট, সে পশু কুরবানি করা জায়েজ নয়। যে পশুর চোখ দুটা অন্ধ অথবা এক চোখ পুরো নষ্ট, তাহলে এটা দিয়ে কুরবানি করা যাবে না। যে পশু 3 পায়ে চলে, এক পা মাটিতে রাখতে পারে না বা বর করতে পারে না, এক পায়ের উপর বর দিতে পারে না বা এক পা মাটিতে রাখতেই পারে না, এমন পশুর কুরবানি জায়েজ নয়। নতুন পশু ক্রয়ের পর হারানোটা পাওয়া গেলে, মনে করেন কেউ কুরবানির জন্য জন্তু কিনেছে, ঘটনাক্রমে এটা হারিয়ে গেছে, এখন এটা হারিয়ে যাওয়ার কারণে আরেকটা পশু কিনেছে, কেনার পর আবার ওই যেটা হারিয়ে গেছে এটা আবার পেয়ে গেছে। এখন কী হবে? কুরবানির পশু হারিয়ে যাওয়ার পরে কুরবানি দাতা যদি আবার পাওয়া যায়, তাহলে কুরবানি দাতা ধনী হলে দুটির একটি কুরবানি করলেই চলবে। উনি বড় লোক, একটা গরু কিনেছে, ওটা হারিয়ে গেছে, ওটা হারিয়ে যাওয়ার কারণে আরেকটা গরু কিনেছে, এখন নতুন গরুটা কেনার পরে পুরাতনটা আবার পাওয়া গেছে, তাহলে এখন দুইটা হয়ে গেছে না? এই দুইটা থেকে যে কোনো একটা দিয়ে কুরবানি দিতে পারবে। তবে দুটি কুরবানি করা উত্তম, তবে উত্তম হলো দুটোটা দিয়ে কুরবানি করা, যে কোনো একটা দিয়ে দিতে পারবে। উল্লেখ্য যে গরিব ব্যক্তির ক্রয়কৃত পশু হারিয়ে গেলে তার জন্য আরেকটি পশু কুরবানি করা আবশ্যকীয় নয়। তারপরও যদি সে আরেকটি পশু কুরবানির জন্য কিনে ফেলে, তবে সেটি জবাই করা জরুরি হয়ে যায় এবং হারানোটি পাওয়া গেলে তাও জবাই করতে হবে। এখন যদি গরিব মানুষ হয়, সে যদি তার গরুটা যদি হারিয়ে যায়, তাহলে তার জন্য আরেকটি গরু ক্রয় করা তার জন্য ওয়াজিব নয়। কিন্তু সে যদি আবার কিনে ফেলে, তাহলে যেটা কিনছে এটা তো কুরবানি করতে হবে, যেটা আগে হারিয়ে গেছে এটা যদি পাওয়া যায় তখন এটাও আবার কুরবানি করতে হবে গরিব হলে, কারণ সে তার উপর ওয়াজিব হয়ে গেছে। সে যখন কিনছে তখন সাথে তার উপর এটা কী হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। তার উপর ওয়াজিব ছিল না, সে যখন কিনছে কুরবানি নিয়তে তার উপর ওয়াজিব হয়ে গেছে। গর্ভবতী পশু কুরবানি করা জায়েজ, তবে প্রসবের সময় আসন্ন হলে সেই পশু কুরবানি করা মাকরুহ। জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায়, তাহলে সেটাও জবাই করতে হবে এবং কেউ চাইলে এর গোশতও খেতে পারবে। কুরবানির নিয়তে ভালো পশু কেনার পর যদি তাতে এমন কোনো দোষ দেখা যায় যে যেটার দ্বারা কুরবানি জায়েজ হয় না, কিনেছে দেখে শুনে এটা ভালো ছিল, কিন্তু কেনার পরে কোনো কারণে তারা এমন কোনো ত্রুটি সৃষ্টি হয়েছে যে ত্রুটি থাকলে কুরবানি জায়েজ হয় না। ধরেন সিং একদম গোড়া থেকে উঠে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে, এই কান কেটে গেছে, অর্ধেকের বেশি কেটে গেছে, লেজ কেটে গেছে, এরকম কোনো একটা ত্রুটি সৃষ্টি হয়ে গেলে তাহলে এর স্থলে আরেকটি পশু কুরবানি করতে হবে। তবে ক্রেতা গরিব হলে ত্রুটিযুক্ত পশু দ্বারা কুরবানি করতে পারবে। যদি গরিব মানুষ হয় উনি ওইটা দিয়ে কুরবানি করতে পারবে, তবে যারা সামর্থ্যবান তার জন্য ওই পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না, আরেকটি পশু ক্রয় করতে হবে। হ্যাঁ, যদি এরকম হয় ওটা যেখানে জবাই করতে নিয়ে গেছেন, জবাই করার জন্য এখানে বেঁধে ফেলতে হয় না, ফেলার সময় হঠাৎ করে শিং ভেঙে গেছে একদম গোড়া থেকে, ওটা সমস্যা হবে না। ওটা বড় লোক হলেও তখন ওটা সাথে, যেহেতু ওটা জবাইয়ের মুহূর্তে যখন জবাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে তখন এটা হয়েছে, তখন আর সমস্যা হবে না, তখন জবাই করতে পারবে। পশুর বয়সের ব্যাপারে বিক্রেতার কথা। এখন হুজুর আমরা বাজার থেকে গরু কিনতেছি, ছাগল কিনতেছি, এটা 2 বছর হয়েছে না 1 বছর হয়েছে, আমি কেমনে বুঝবো? তো যদি দেখেন বিক্রেতা কুরবানির পশুর বয়স পূর্ণ হয়েছে বলে স্বীকার করে আর পশুর শরীরের অবস্থা দেখেও তাই মনে হয়, তাহলে বিক্রেতার কথার উপর নির্ভর করে পশু কেনা এবং তা দ্বারা কুরবানি করা যাবে। আপনি দেখতেছেন, এটা দেখতে মনে হচ্ছে কি এটা 2 বছরের হবে, এই গরুটা বয়স 2 বছর হবে দেখতে মনে হচ্ছে, আর বিক্রেতা বলছে ভাই এটা 2 বছর হয়েছে, তাহলে তার কথার উপর নির্ভর করে আপনি এটা কিনতে পারবেন, কুরবানি করতে পারবেন। ছাগল দেখতে হৃষ্টপুষ্ট মনে হচ্ছে যে এটা নিশ্চয়ই এসের বয়স 1 বছর হয়ে গেছে এবং বিক্রেতা বলছে এটা বয়স 1 বছর হয়ে গেছে, তাহলে আপনি তো এর চেয়ে আর বেশি কী করবেন? আপনি এটার উপর নির্ভর করে
এটা কিনে এটা দিয়ে কুরবানি করতে পারবেন। বন্যা পশুর কুরবানি বাজা যে জন্তুর বাচ্চারা চা হয় না, এটা দিয়ে কুরবানি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করতে অভিজ্ঞান করুন। বাকি মাসালা আগামী জুমায় বলা হবে ইনশাআল্লাহ। যারা সুন্নত করি না সুন্নত